হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বেসিক স্পোকেন ইংলিশ প্র্যাকটিস ক্লাস। সো আজকে আমরা এই ক্লাসটাতে ট্যাগ কোশ্চেন নিয়ে কীভাবে প্রশ্ন বানাতে হয় পজিটিভে এবং নেগেটিভে এবং এগুলোর কীভাবে উত্তর দিতে হয় এগুলো নিয়ে আমরা আজকে প্র্যাকটিস করবো। ওকে, সো তোমরা অলরেডি এখানে বোর্ডে দেখতে পাচ্ছেন যে ট্যাগ কোশ্চেন। সো ট্যাগ কোশ্চেন আমরা কীভাবে ব্যবহার করি, সো আজকের ক্লাসটাতে আমরা এটার ডিটেলসে আর কোথায় কীভাবে ব্যবহার করতে হয় এগুলো আমরা দেখবো। ওকে, সো ট্যাগ কোশ্চেন বলতে কীরকম, যেরকম আমরা এভাবে বলি না, আচ্ছা তুমি গতকালকে তো প্র্যাকটিস করেছো কি করো নেই, অথবা আমরা এভাবে বলি আচ্ছা তুমি তো ওর সাথে দেখা করেছিলে, তুমি তো ওর সাথে দেখা করেছো, ফের আবার আমি পরে আবার বলতেছি তুমি ওর সাথে দেখা করেছো কি করো নেই। এই যে করো নেই কথা মানে এক্সট্রা কথা বলি আমরা কি করো নেই, এই ধরনের এগুলোকে বলা হয় ট্যাগ কোশ্চেন। সো আমরা এগুলো আজকে ডিটেলসে দেখবো। ওকে, সো আমি যদি এখানে বলি সো ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, সো আমি যদি এটা এভাবে লিখি সো ইউ প্র্যাকটিস এটা তখন কী হবে, সিম্পল পাস্টে চলে আসবে। ঠিক আছে, ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, সো ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে। সো ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, এখন যদি আমি বলি সো ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, এখানে হয়ে গেছে। সো ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, এখন আমি বলতেছি কি করো নি, ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি গতকাল প্র্যাকটিস করেছো, এখন আমি বলতেছি তুমি করো নি, তখন কী হবে, তখন আমরা এভাবে বলবো ডিডেন্ট কী হবে, ডিডেন্ট ইউ ঠিক আছে। সো কি ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি কি গতকালকে প্র্যাকটিস, তুমি গত মানে এটা কিন্তু প্রশ্ন হচ্ছে না। ঠিক আছে, ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি গতকালকে প্র্যাকটিস করেছো, আবার বলতেছি ডিডেন্ট ইউ কি করো নি, এভাবে। সো আমরা এর আগে যেগুলো দেখেছি ওগুলো আমরা কীভাবে দেখেছিলাম, প্রশ্ন বা প্রশ্ন করা যেগুলো আমরা করেছিলাম, কীভাবে প্রশ্ন করেছিলাম আমরা, ডিড ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি গতকালকে প্র্যাকটিস করেছিলে, তখন কিন্তু এই যে ইডি আছে না লাস্টে, যে ইডি মানে যে ভার্বের যে পাস্ট যে ফর্মটা আছে না V2 যেটাকে বলি, এটা কিন্তু তখন কি লাগবে না যখন আমরা ডিড লাগাবো। সো এইটু যখন আমরা যদি প্রশ্ন করি যে ডিড ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি কি গতকালকে প্র্যাকটিস করেছিলে, তুমি কি গতকালকে প্র্যাকটিস করেছিলে, তখন কী হবে, তখন এখানে কি আসবে না, তখন যে ভার্বের যে বেস ফর্ম যেটা আছে সেটাই বসবে। ঠিক আছে, প্র্যাকটিসটাই আসবে, ইডি আসবে না। ঠিক আছে, সো যেহেতু আমরা এই প্র্যাকটিসগুলো ডিড দিয়ে কীভাবে ফার্স্টে প্র্যাকটিসগুলো করতে হয় কীভাবে ওগুলো আমরা করেছি। ঠিক আছে, সো এই জন্য আমরা ওটাই ফোকাস করবো না, আজকে যে আমাদের যে মানে উদ্দেশ্য যেটা ক্লাসের, এটা নিয়ে আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে, সো ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি গতকালকে প্র্যাকটিস করেছো, ডিডেন্ট ইউ কি করোনি, মানে এভাবে যে আমরা কথাগুলো বলি। ঠিক আছে, সো তাহলে আমরা এটা কয়েকবার প্র্যাকটিস করে নিই। সো ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি গতকালকে প্র্যাকটিস করেছো, ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি গতকালকে প্র্যাকটিস করেছো, ডিডেন্ট ইউ কি করোনি, ঠিক আছে। সো এখন এরপর আমরা কি বলবো, এরপর আমরা আর কি সেন্টেন্স বানাতে পারি, এরপর আমরা বলতে পারি যে আচ্ছা তুমি ওর সাথে দেখা করেছিলে, তুমি ওর সাথে দেখা করেছিলে কি করনি, সো তুমি ওর সাথে দেখা করেছিলে কি করনি, তখন এটা কি হবে, ইউ মেট হার। ঠিক আছে, ইউ মেট হার অথবা হিম, ইউ মেট হার অথবা হিম, ইউ মেট হার, তুমি ওর সাথে দেখা করেছো, আমি এখন বলতেছি কি দেখা করোনি, তখন কী হবে, সেম এগুলোকে আমরা ট্যাগ কোশ্চেন বলি। ঠিক আছে, ডিডেন্ট ইউ, ঠিক আছে। সো ইউ মেট হার, তুমি ওর সাথে দেখা করেছো, তুমি ওর সাথে দেখা করেছো, ডিডেন্ট ইউ কি করোনি। সো এই ধরনের যে কথাগুলো হয় এগুলো আর কি। ঠিক আছে, সো তুমি ওর সাথে দেখা করেছো কি করোনি, মানে এটা কিন্তু যেটা আমি এটা বলতেছি পজিটিভ। ঠিক আছে, ইউ মেট হার, তুমি ওর সাথে দেখা করেছো, আমি যখন আবার এটা পাস্টে বলবো, যখন প্রশ্ন করবো তখন কীরকম হয়ে যাবে এটা, যে ডিড ইউ মিট হিম, তুমি কি ওর সাথে দেখা করেছিলে, তুমি কি ওর সাথে দেখা করেছিল। সো যেহেতু এটা আমার পাস্টে বলতেছি এই জন্য এখানে কি এসেছে, ম্যাট চলেছে, ভার্বের যে পাস্ট যে ফর্মটা আছে এটা চলে এসেছে। সো ইউ মেট হার, তুমি ওর সাথে দেখা করেছো, ইউ মেট হার, তুমি ওর সাথে দেখা করেছো কি ডিডেন্ট ইউ কি করোনি, ঠিক আছে। এই ধরনের যে কোশ্চেনগুলো মানে এই যে এটা আছে না, এটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। মানে প্রশ্নটা আমি পজিটিভও বলতেছি, আচ্ছা তুমি তো তুমি মার্কেটে গিয়ে তুমি আজকে মার্কেটে গিয়েছো, সো ইউ ওয়েন্ট
টু মার্কেট, ইউ ওয়েন্ট টু মার্কেট, অথবা ইউ ওয়েন্ট টু কলেজ, তুমি কলেজে গিয়েছো। সো এরপর আমি বলছি ডিডেন্ট ইউ, কি যাওনি, ডিডেন্ট ইউ কি যাওনি, মানে প্রথম যেটা আছে এটাকে আমি পজিটিভে নিয়ে এসলাম, শেষটাকে কি নেগেটিভে। সো ইউ ওয়েন্ট টু মার্কেট, তুমি মার্কেটে গিয়েছো, ডিডেন্ট ইউ কি মার্কেটে যাওনি, এই ধরনের যে কথাগুলো আছে। সো এটা আমরা দেখলাম। এরপর আমরা কি দেখি, আচ্ছা আহ, আহ, তুমি তুমি আমাকে গতকাল মিথ্যে কথা বলেছিলে। সো তুমি আমাকে গতকাল মিথ্যে কথা বলেছিলে, এটা কি বলো, তুমি গতকাল আমাকে মিথ্যে কথা বলেছিলে, ডিডেন্ট ইউ কি বলোনি, এটা আমরা কীভাবে লিখবো, ইউ 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 লাইড মি, ইউ লাইড মি yesterday, 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 didn't you, ঠিক আছে, didn't একদম ইজি, didn't you, ঠিক আছে। সো ইউ লাইড মি ইয়েস্টারডে, তুমি গতকালকে আমাকে মিথ্যা কথা বলেছিলে, ইউ লাইড মি ইয়েস্টারডে, তুমি গতকাল আমাকে মিথ্যা কথা বলেছে, ডিডেন্ট ইউ কি বলো নেই, কি বলো নেই, এই যে কথাগুলো, ঠিক আছে, তোমরা অটোমেটিকলি কয়েকটা প্র্যাকটিস করলে তোমরা অটোমেটিকলি বুঝতে পারবে যে ইউ লাইড মি ইয়েস্টারডে, গতকালকে তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে, ডিডেন্ট ইউ কি বলো নেই, ঠিক আছে, ডিডেন্ট ইউ কি বলো নেই। ওকে, সো এরকমভাবে যদি আর কিছু আছে যেরকম মনে করো যে এটাকে যদি আমরা আবার কি, এটাতে আমরা দেখলাম পজিটিভ, এটা পাস্টে ফেলি আমরা কি করলাম, প্র্যাকটিস করলাম। আবার যখন আমরা এই যে এটা আছে, যখন আমরা এটাকে এভাবে নিয়ে আসবো, এটাও আমি তোমাদেরকে দেখাইতেছি কয়েকবার আরেকবার প্র্যাকটিস করি না আমরা, যেরকম আমরা কীভাবে প্র্যাকটিস করবো এগুলো, কীভাবে প্র্যাকটিস করবো এবং কীভাবে আমরা বলবো, এরকমভাবে যে ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি গতকালকে প্র্যাকটিস করেছিলে, ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি গতকালকে প্র্যাকটিস করেছিলে, ডিডেন্ট ইউ কি করো নি, এরকমভাবে। সো ইউ মেট হার, ইউ মেট হার, তুমি ওর সাথে দেখা করেছিলে, ডিডেন্ট ইউ কি করনি, ডিডেন্ট ইউ কি করনি, এই ধরনের কথা। এরপরে ইউ লাইড মি ইয়েস্টারডে, তুমি গতকালকে আমাকে মিথ্যে কথা বলেছিলে, ডিডেন্ট ইউ কি বলনি, মানে কথার মানে ভঙ্গিতে যেরকম আমরা বলি, বলে শেষের মধ্যে কি আমরা বলি না যে কি তুমি কি বলনি, বা তুমি কি করনি, কি তুমি কি যাওনি, এই যে এই ধরনের যে কথাগুলো, এই যে আমরা ট্যাগ কোশ্চেন বলি, ঠিক আছে। সো এখন আমরা দেখলাম এভাবে। সো এখন আমরা কি করবো, এখন আমরা এটা এদিকে নিয়ে আসবো, এরপরে আমরা এটা আছে এদিকে নিয়ে যাবো, ঠিক আছে। যেরকম আমরা এখানে দেখবো, আচ্ছা ডিডেন্ট ইউ গো টু কলেজ, তুমি কি কলেজ যাও নি, সো অথবা ডিডেন্ট ইউ গো টু স্কুল, তুমি কি স্কুল যাও নি, মানে এখন দেখো তোমরা, আমরা প্রথমে কি দেখলাম, পজিটিভে নিয়ে আসছি যে ইউ লাইড মি ইয়েস্টারডে, তুমি গতকালকে আমাকে মিথ্যে কথা বলেছিলে, ডিডেন্ট ইউ বলো নি। এখন যদি আমি এটাকে এভাবে বলি, এভাবে আমরা মাঝে মধ্যে কিন্তু বলি যে ইউ ডিডেন্ট লাই মি, ইউ ডিডেন্ট লাই মি, তুমি কি আমাকে, ইউ ডিডেন্ট লাই মি, তুমি কি আমাকে মিথ্যা কথা বলো নি, ডিড ইউ, ঠিক আছে, এই ধরনের যে কথাগুলো আছে। সো এখন আমরা এটা কীভাবে বলবো, যে আমরা এটা না, এর সাথে এটা বলতেছি না, আমরা অন্য একটা নিয়ে বলি, ঠিক আছে। সো কি বলতে পারি, ইউ ডিডেন্ট লাই, তুমি মিথ্যা কথা বলো নি। সো ইউ ডিডেন্ট লাই, তুমি মিথ্যা কথা বলো নি। সো ডিড ইউ কি বলেছিলে, এই যে কথাগুলো আছে না, সো আমরা এগুলোভাবে বলবো, ঠিক আছে। ইউ ডিডেন্ট লাই, ইউ ডিডেন্ট লাই, এই যে এখানে আবার কি ডিড চলে এসছে, এই জন্য আবার কি হবে না, এখানে আবার লাইট হবে না, সো ইটি হবে না, কি হবে শুধু আই ই, লাইট। সো ইউ ডিডেন্ট লাই ইয়েস্টারডে, তুমি কি গতকাল মিথ্যা কথা বলো নি, ইউ ডিডেন্ট লাই কি ইয়েস্টারডে, ইউ ডিডেন্ট লাই ইয়েস্টারডে, তুমি কি গতকাল মিথ্যা কথা বলো নি। তো এখন কী হবে, কি এরপর আমরা কী দেবো, ডিড ইউ, কী হবে, আমরা এটা দেখলাম কীভাবে, দেখো আমরা এটা দেখলাম যে ইউ লাইড মি ইয়েস্টারডে, তুমি গতকালকে আমাকে মিথ্যা কথা বলেছিলে, ডিডেন্ট ইউ কি বলো নি, এটা আমরা কি দেখলাম। সো ইউ ডিডেন্ট লাই ইয়েস্টারডে, তুমি গতকাল মিথ্যা কথা বলো নি, ডিড ইউ কি বলেছিলে কি, দেখো এখানে কিন্তু বোঝো তোমরা প্রশ্নটা। সো ইউ ডিডেন্ট লাই ইয়েস্টারডে, তুমি গতকাল মিথ্যা কথা বলো নি, আর ডিড ইউ বলেছিলে কি, মানে ট্যাগ কোশ্চেন যেটাকে আমরা বলি আর কি। শুরুতে আমরা কি নেগেটিভ নিয়ে এসলাম, শেষের মধ্যে কি এটা আমরা পজিটিভে নিয়ে এসলাম। যেরকম আমরা দেখেছিলাম যে ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ মিট হিম, তুমি কি ওর সাথে দেখা করেছিলে, ডিড ইউ আস্ক মি, তুমি কি আমাকে জিজ্ঞাসা করেছিলে, ডিড ইউ ইনফর্ম হিম, তুমি কি ওকে জানিয়েছিলে। সো ডিড ইউ কী বলতে হবে, ডিড ইউ মিট হার, তুমি কি ওর সাথে দেখা করেছিলে। সো ডিড ইউ, যেহেতু আমরা এটা
ডিড দিয়ে আমরা প্র্যাকটিস করেছিলাম। সো এখানে আমরা দেখলাম কি যখন আমরা কি পজিটিভে আসলাম তখন এদিকে এখানে কি ছিল পজিটিভ আসলে এই জন্য এখানে ডিড চলে এসেছিলো। আর এখানে আমরা কি দেখলাম শুরুতে আমরা পজিটিভ সিম্পল পাস্টে নিয়ে আসলাম, পরে আবার কি পরে এটা লাগাই দিলাম। মানে এখানে দেখো আমরা কি মানে শুরু এটা আমরা এভাবে বললাম, পরে এটা কি মানে যেহেতু এখানে বিষয়টা বোঝো তোমরা, আমরা ডিডেন্ট যেহেতু আমরা এখানে কি পজিটিভ নিয়ে এসেছি, ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি গতকালকে প্র্যাকটিস করেছো, ডিডেন্ট কি করোনি এরকমভাবে আমরা এটা দেখলাম। এইভাবে দেখো ইউ ডিডেন্ট লাইক ইয়েস্টারডে, তুমি কি গতকালের মিথ্যা কথা বলো নি, ডিডু কি বলেছিলে, দেখো তাহলে এইগুলো হচ্ছে কি ট্যাগ কোশ্চেন। সো এরকমভাবে আমরা অনেক প্রশ্ন সেন্টেন্স বানাতে পারি, এগুলো আমাদের প্রয়োজন হয়ে থাকে। আমরা অনেক সময় বলে থাকি তুমি তো কালকে ঘুরতে গিয়েছিলে, তুমি তো কালকে ঘুরতে গিয়েছিলে, কি যাও নেই, মানে আমি ওকে বলার পরে আমি নিজে আবার ফের ওকে কোশ্চেনটাও করে থাকি, তুমি গতকালকে ঘুরতে গিয়েছিলে কি যাও নেই, এভাবে আমরা বলে থাকি। সো এখন আসুন আমরা আরও কিছু আরও এরকমভাবে এরকম আসছে যেরকম ইউ ওয়াচড আ মুভি ইয়েস্টারডে, তুমি গতকালকে একটা মুভি দেখেছো, ইউ ওয়াচড আ মুভি ইয়েস্টারডে, তুমি গতকাল একটা মুভি দেখেছো। সো আমি এখন বলতেছি, ও বলতেছে না, আমি বললাম ইজ ইট সো, তাই নাকি, এই ধরনের আমরা কথা বলে থাকি। সো আমি কিছু এখানে আমি মুছির আগে আমরা কয়েকবার প্র্যাকটিস করে নিই। সো ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে। সো আমাদের যে স্পোকেন ইংলিশের যে 100 ডেজের যে একটা সিরিজ চলতেছে, সো এখানে এরকম না যে শুধু আমরা বুঝে গেলে হবে না, এগুলোকে আমাদেরকে বারবার বলে বুকটাকে চালু করতে হবে। সো এই জন্য আমি তোমাদেরকে সবচেয়ে বেশি ফোকাস দিই, অল্প একটু বুঝিয়ে এরপর কী করি, এগুলো আমরা বারবার প্র্যাকটিস করি, ঠিক আছে। সো ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি গতকাল প্র্যাকটিস করেছো, ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি গতকালকে প্র্যাকটিস করেছো, ইউ প্র্যাকটিস স্পোকেন ইংলিশ ইয়েস্টারডে, তুমি গতকাল স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করেছিলে, ডিডেন্ট ইউ কি করোনি, এই যে দেখো এক্সট্রা যে কথাটা মানে ট্যাগ কোশ্চেন যেটা, ডিডেন্ট ইউ কি করোনি, ইউ প্র্যাকটিসড ইয়েস্টারডে, তুমি গতকালকে প্র্যাকটিস করেছিলে, ডিডেন্ট ইউ কি করোনি, এই ধরনের কথা। এরপরে ইউ মেট হার, ডিডেন্ট ইউ মেট হার, তুমি দেখা করেছিলে, ইউ মেট হার, তুমি দেখা করেছিলে, ডিডেন্ট ইউ কি করোনি। এরপরে ইউ লাইট মি ইয়েস্টারডে, তুমি গতকাল আমাকে মিথ্যা বলেছিলে, ডিডেন্ট ইউ কি বলনি। এরপরে ইউ ডিডেন্ট লাই ইয়েস্টারডে, তুমি গতকাল মিথ্যে বলনি, ইউ ডিডেন্ট লাই ইয়েস্টারডে, তুমি গতকাল মিথ্যা বলনি, ডিড ইউ কি বলেছিলে। এটা তেমন বেশি আসে না, কিন্তু যেহেতু আমি এটা দেখাই দিছি এইদিকে, এই জন্য এটাকে একটু আমি দেখাই দিলাম। সবচেয়ে আমাদের এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলো আমাদের বেশি প্রয়োজন হয়ে থাকে। সো ইউ ডিডেন্ট লাই ইয়েস্টারডে, তুমি কি গতকাল মিথ্যা কথা বলোনি, এটাও আসে বাট কম আসে, কিন্তু এই ধরনের যে এগুলো আছে এগুলো বেশি আসে। সো ইউ ডিডেন্ট লাই ইয়েস্টারডে, তুমি কি গতকাল মিথ্যা বলোনি, ডিড ইউ কি বলেছিলে, এই যে কথাগুলো, ঠিক আছে। সো এরপরে আমরা আর কয়েকটা সেন্টেন্স দেখবো, এরপরে আমরা আরেকটা সেন্টেন্স দেখবো, সেটা আছে সো ইউ ওয়াচড আ মুভি। এখানে দেখেন, সো এটা আমরা দেখলাম কীভাবে যে তুমি দেখলাম ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি কতগুলো প্র্যাকটিস করেছিলে, তো ডিটেকটিভ কি করনি। আর কিছু কথা আছে আমরা বলি না তাই নাকি, তাই, এই ধরনের যে কথাগুলো আছে। সো ইউ ওয়াচড আ মুভি, ইউ ওয়াচড আ মুভি মানে স্পেলিং ঠিক আছে, মুভি যেহেতু আমি দেখি না তো যার কারণে মুভি আই থিঙ্ক এইটা হবে না, ঠিক আছে, এইটা হবে না। সো ইউ ওয়াচড আ মুভি ইয়েস্টারডে, ইউ ওয়াচ আ মুভি ইয়েস্টারডে, তুমি গতকালকে একটা কি আই থিঙ্ক এখানে হবে, ঠিক আছে, এটাই হবে। তারপরে তোমরা দেখে নেবে, ঠিক আছে, এই যে মুভি যে কথাটা এই স্পেলিং দেখি এটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। ইউ ওয়াচড আ মুভি ইয়েস্টারডে, তুমি গতকাল একটা মুভি দেখেছো, তুমি গতকাল একটা সিনেমা দেখেছো বা মুভি দেখেছো। সো এখন আমি যদি বলি আচ্ছা তাই নাকি, তখন কি হবে, ইজ ইট আইটি ইজ ইট, ওকে। সো এখানে কি, সো ইউ ওয়াচ আ মুভি ইয়েস্টারডে, তুমি গতকাল একটা মুভি দেখেছিলে। সো ইজ ইট তাই নাকি, মানে ও ছবি দেখেছে, আমি ওকে বললাম, ও বলতেছে ইজ ইট তাই নাকি, মানে ফান করা বা মজা করার জন্য আর কি। এই ধরনের যে কথাগুলো আছে যে তুমি ইউ ওয়াচড আ মুভি ইয়েস্টারডে, তুমি গতকাল একটা ছবি দেখেছো, ইজ ইট তাই নাকি। অথবা আমরা এখানে আবার এটাও বলতে পারি ইজ ইট বা ইজ ইট সো, ইজ ইট অথবা ইজ ইট সো, ঠিক আছে, ইজ ইট সো, এভাবে আমরা বলতে পারি। সো আমরা তাহলে কি দেখলাম যে ইউ প্র্যাকটিস ইয়েস্টারডে, তুমি গতকালকে প্র্যাকটিস করেছিলে,
এখানে কিন্তু আরও বড় বানানো যায়, মনে করো যে অবজেক্টিভ যেগুলো লাগে আমরা বড় করতে পারি, কিন্তু আমরা করি না সেহেতু আমরা বেসিক থেকেই, এই জন্য শুরুতে আমরা যদি বেসিকটা প্র্যাকটিস করি অটোমেটিক্যালি আমরা বড়গুলো করতে পারি। যেরকম ইউ প্র্যাকটিস স্পোকেন ইংলিশ ইয়েস্টারডে, তুমি গতকাল স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করেছিলে, ডিডন্ট ইউ করোনি। অথবা আমরা যদি এভাবে বলি ইউ প্র্যাকটিস স্পোকেন ইংলিশ ইয়েস্টারডে মর্নিং, তুমি গতকাল সকালে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করেছিলে, ডিডন্ট ইউ কি করোনি। অনেক বড় করা যায় যেহেতু শুরুতে, এই জন্য আমরা অল্প ছোট্ট করি না, আমরা প্র্যাকটিস করবো। ইউ প্র্যাকটিসড ইয়েস্টারডে, ডিডন্ট ইউ কি প্র্যাকটিস করোনি, তুমি গতকাল প্র্যাকটিস করেছিলে কি করোনি, এই ধরনের কথা। আর এটা কী হবে, ইউ ওয়াচড আ মুভি ইয়েস্টারডে, তুমি গতকাল একটা ছবি দেখেছিলে, তুমি গতকালকে একটা ছবি দেখেছিলে কি, ইজ ইট তুমি গতকালকে একটা ছবি দেখেছিলে, তাই নাকি, অথবা তাই, তখন আমরা কীভাবে বলবো, তুমি গতকালকে একটা ছবি দেখেছিলে, তুমি গতকালকে একটা ছবি দেখেছিলে। এটা যখন আমি ওকে বললাম, ও কী বলবে, আচ্ছা ইজ ইট, মানে হয়তো বা মজা করে বলতে পারে বাস্তবে, সো ও ছবি দেখছে কিন্তু ও স্বীকার হইতেছে না, সো তখন কী হবে, ইজ ইট, তাই নাকি, তাই, এই ধরনের কথা। ইউ ওয়াচড আ মুভি ইয়েস্টারডে, তুমি গতকালকে একটা ছবি দেখেছিলে, ইজ ইট, অথবা ইজ ইট সো, তাই নাকি, তাই, এই ধরনের কথাগুলো, ঠিক আছে। সো আজকে যে ক্লাসটা এত বড় আমি করলাম না। সো এই যে আমাদের যে উদ্দেশ্যটা অবজেক্টিভ ছিল আজকের ক্লাসের, যে ট্যাগ কোশ্চেন, এই যে ট্যাগ কোশ্চেন কীভাবে বানাতে হয়, সো ট্যাগ কোশ্চেনগুলো এইভাবে আমরা বানাইয়ে থাকি, ঠিক আছে। সো তুমি কি আমরা আরও যদি কয়েকটা এক্সাম্পল মুখে দিই না লিখে, কীভাবে আমরা বলতে পারি, সো তুমি গতকাল ক্রিকেট খেলতে গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু প্লে ক্রিকেট ইয়েস্টারডে, তুমি গতকাল ক্রিকেট খেলতে গেছিলে, ইউ ওয়েন্ট টু প্লে ক্রিকেট ইয়েস্টারডে, তুমি গতকাল ক্রিকেট খেলতে গিয়েছিলে, ডিডন্ট ইউ কি যাও নেই, দেখো ইউ ওয়েন্ট টু প্লে ক্রিকেট ইয়েস্টারডে, তুমি গতকালকে ক্রিকেট খেলতে গিয়েছিলে, ডিডন্ট ইউ কি তুমি যাওনি, এই ধরনের কথা। এখানে যদি আমরা এটাই বলি, শুরুতে ধরবে ই ডিডন্ট গো টু প্লে ক্রিকেট ইয়েস্টারডে, তুমি গতকালকে ক্রিকেট খেলতে যাওনি, ডিড ইউ কি গিয়েছিলে, ওই যে আমরা দেখলাম না যে কি দেখলাম একটা, যে ইউ কি দেখলাম আমরা, সো ডিডেন্ট লাই, ইউ ডিডেন্ট লাই ইয়েস্টারডে, তুমি গতকাল মিথ্যা বলোনি, ডিড ইউ কি বলেছিলে, আমরা দেখেছিলাম কি ইউ ডিডেন্ট লাই ইয়েস্টারডে, তুমি গতকাল মিথ্যা বলোনি, ডিড ইউ কি বলেছিলে, সেম ধরনের কোশ্চেন আমরা বানালাম একটা। প্রথমে আমরা দেখলাম কি, সো ইউ ওয়েন্ট টু প্লে ক্রিকেট ইয়েস্টারডে, তুমি গতকাল ক্রিকেট খেলতে গিয়েছিলে, ডিডেন্ট ইউ কি যাও নাই। এখানে যদি আমরা এটাকে ঘুরিয়ে নিয়ে আসি তখন কী হবে, ইউ ডিডেন্ট গো টু প্লে ক্রিকেট ইয়েস্টারডে, তুমি গতকাল ক্রিকেট খেলতে যাও নি, ডিড ইউ গো না, ডিড ইউ তুমি কি গিয়েছিলে, সেম কোশ্চেনটা, যে তুমি গতকাল মিথ্যা বলেছিলে, ইউ লাই ইউ ডিডেন্ট ইউ লাই ইয়েস্টারডে, তুমি গতকাল মিথ্যা বলোনি বা মিথ্যা কথা বলোনি, ডিড ইউ কি বলেছিলে, সেম কোশ্চেনটা। সো ইউ ওয়েন্ট টু প্লে ক্রিকেট ইয়েস্টারডে, তুমি গতকাল ক্রিকেট খেলতে গিয়েছিলে, ডিডেন্ট ইউ কি যাওনি, সেম কথা আমরা যখন ঘুরে যাবো তখন কী হবে, ইউ ডিডেন্ট গো টু প্লে ক্রিকেট ইয়েস্টারডে, গতকাল ক্রিকেট খেলতে যাওনি, ডিড ইউ কি গিয়েছিল, এই ধরনের যে কথাগুলো আছে, ঠিক আছে। সো এই ধরনের এখন এগুলো আমার মাথা থেকে আসে, যেগুলো আমি যেখানে আসি, যেগুলো আমার মাথা থেকে আসতেছে, আমার ব্রেন যেগুলো কাজ করতেছে, ওগুলো দিয়ে আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইলাম, ঠিক আছে। এখন তোমরা চিন্তা করবে যে তোমাদের লাইফে, তোমাদের আশেপাশে চলার সময় কোনগুলো এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে এগুলো প্রয়োজন হয়, সেম এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে সুন্দরভাবে একটা নোটপ্যাডে লিখবে। সো নোট করে খাতার মধ্যে সুন্দরভাবে লিখে নেবে, 5টা হোক 10টা হোক, এই সেন্টেন্সগুলো লিখে নেবে, নিয়ে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে যখন দেখবে কয়েকটা প্র্যাকটিস হয়ে গেছে, তখন দেখবে অটোমেটিকলি যখন যেখানে যে ধরনের প্রশ্নগুলো প্রয়োজন হবে সেখানে আপনি সেই ধরনের প্রশ্নগুলি তোমরা ব্যবহার করতে পারবে, ঠিক আছে। সো তাহলে আজকের ক্লাসটা এরকম এতটুকুই। তাহলে তোমরা কী করবে, এগুলো নিয়ে বারবার প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবেন, তাহলে দেখা যাচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।